ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 46 নওগাঁ 1 এবং সংসদীয় আসন 47 নওগাঁ 2 আসনে। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন পোরশা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে বিএনপির কতটা শক্ত অবস্থান দখল করতে পারবে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। কাকে প্রার্থী হিসেবে দেখতে চান এবং কি কেন দেখতে চান? এমন কোনো গ্রাম নাই যেখানে লায়ন মোহাম্মদ মাসুদ রানা ভাইয়ের এই 31 দফার লিফলেটটা যায় নাই। লায়ন মোহাম্মদ মাসুদ রানার পক্ষ থেকে আমরা তৃণমূলের নেতাকর্মী, আমরা প্রত্যেকটা দ্বারে দ্বারে ঘরে ঘরে জনে পৌঁছায় দিছি। আমার অসংখ্য ছাত্র এই নির্বাচনী এলাকায় বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। সে সঙ্গে আমি একজন শিক্ষক হওয়ায় এই আসনে যত শিক্ষক আছেন এবং ছাত্রছাত্রী যারা আছেন, অভিভাবক অভিভাবিকা, আমার প্রতি তাদের একটা ভালোবাসা সহানুভূতি আছে। সর্বোপরি আমাদের মাঠে ময়দানে সাড়া আলহামদুলিল্লাহ অনেক ব্যাপক। আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য 17 বছরের যত গণতান্ত্রিক আন্দোলন ছিল, এই ফ্যাসিস্ট সরকারকে পতনের যত আন্দোলন ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার যত আন্দোলন ছিল, প্রত্যেকটা আন্দোলনে আমি আমার সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আমি মাঠে থেকেছি, কাজ করেছি। এবং 5ই আগস্টের এই ফ্যাসিস্টের পতনের পরও এই আমার নেতাকর্মী এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই এলাকার বিএনপিকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি। মানুষ তো সব দাঁড়িয়ে পড়লাম, মানে বিগত 54 বছর ধরে এই দেশের শাসন শোষণ সম্পর্কে মানুষের ধারণা আছে। মানুষ নতুনত্ব চায়, বিশেষ করে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এবং একমাত্র জামাত ইসলামী নিরাপত্তা দিতে পারে এই দেশের জনগণের এবং সাধারণ মানুষের নিরাপত্তার প্রতীক, দাঁড়িপাল্লার প্রতীক, এবং জামাতে একমাত্র নিরাপত্তা দেওয়ার। আমি এলাকায় বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড করছি, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিডিআর ব্যাটালিয়ন, নজরুল বাস স্ট্যান্ডের মসজিদ, নওগাঁ সরকারি ডিগ্রি কলেজকে অনার্স, এর অনেক করেছি আমি। 31 দফা কর্মসূচি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছি। আজকে লিফলেট বিতরণ করলাম। তো আমি মনে করি বিএনপি যদি নীতি নির্ধারকরা বা আমাদের তারেক রহমান সাহেব যে ক্রাইটেরিয়ার প্রার্থীগুলোকে উনি নির্বাচনের জন্য রেডি করছেন, এরকম প্রার্থীগুলো যদি সত্যিই আমরা দিতে পারি, এইসব জামাতকে হয়তো ওরা বলে শান্তি পাচ্ছে, বাট রিয়েল সিনারিও ইজ সামথিং ডিফারেন্ট। আগামীকাল থাকছে নওগাঁ 3 এবং 4 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে। সঙ্গে থেকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।